আগের দিন বাজার থেকে আনা ভেটকি মাছটা সকাল সকাল গিয়ে কাটতে বসে গেছি। প্রথমবার ভেটকি মাছ কাটছি, কতটা ঠিকঠাক কাটতে পারবো খোঁচা খেয়ে দেখা যাক। আর এইটা না ভেটকি মাছের খুব ধারালো হয়, কানকো এখান থেকেই ম্যাক্সিমাম হাতটা কাটে। তো দেখা যাক, চলো আগে আঁশ ছাড়াই। আঁশটা ছাড়িয়ে নিয়েছি, এইবার মেন টাস্ক হচ্ছে এই কাটা কাটা, এই যে এরকম লম্বা লম্বা কাটা। সুন্দর ছাড়িয়ে নিয়েছি, এবার পিস করতে হবে। সবার আগে মুন্ডু কাটবো। মাছটা কিন্তু বেশ ভালো রয়েছে। প্রথমবার মাছ কাটছি ভেটকি, মানে সিরিয়াসলি বলে পাচ্ছি না আমি মনে হয় না এটা কাটতে পারবো, এরকম থাকলো। চলো এবার যাই নিচে ধুয়ে নিয়ে আসি। বহু কষ্টে আমি মাছটা কেটেছি, ভেটকি মাছ ফার্স্ট টাইম কাটলাম, ভালোই লাগলো বেশ। তো কেটে ভালো ভালো দেখে পিস নিয়ে নিয়েছি, আর বাকিগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। মাছটা কাটতে গিয়ে না এক জায়গায় হাতও কেটেছি। তো যাই হোক, চলো এবার ভালো করে স্নানটা করে আসি, কারণ সারা গায়ে আঁশ ভর্তি। তারপরে রান্না বসাবো। মাছের জন্য সবার আগে রেডি করি মশলা। 1 চামচ জিরে আর আদা বেটে নেব। সুন্দর মশলা হয়ে গেছে, দেখুন। শিলে বাটা মশলার ব্যাপারই আলাদা। জিরে আদা বাটাটা দিয়ে দেবো মাছে। এদিকে ভালো করে টমেটো কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়েছি আর কাঁচা লঙ্কা, এগুলোকে এবার এই মাছের মধ্যে দিয়ে দেব। দেন নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল। এবার এই সব দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। এই যে সুন্দর করে মেখে নিয়েছি। এবার যেটা কাজ সেটা হচ্ছে একটা কলা পাতা ম্যানেজ করা। বাতাসদের বাড়িতে কলা পাতা আছে, মানে কলা গাছ আছে, তো ওদের বাড়ি থেকে একটা কলা পাতা কেটে আনবো। এসে গেছে কলা পাতা। প্রীতমকে বলেছিলাম কলা পাতা আনতে, এই 3টা আমি বাথরুম থেকে জাস্ট ভালো করে ধুয়ে নিয়ে এলাম। প্রীতম পুরো বেঁধে নিয়ে এসছে, ধরে আনতে বলেছি। তো যাই হোক, চলুন কলা পাতাগুলো আবার সুন্দর করে পেতে নিই। একটুখানি কেটে দিই, বলো অনেকটা বড় হয়ে গেছে। প্রীতম কলা পাতা নিয়ে এসছে ভাত খাওয়ার সাইজ, যে সাইজটা আমরা ভাত খাই সেরকম। প্রীতম কলা পাতায় ভাত খাই আজকে? বেশ একটা পিকনিক ফ্লেভার কলা পাতা। আচ্ছা, এটাকে আবার এইভাবে একটা দিই, আর এটাকে এভাবে দিই। ওকে,
মাছটাকে এরপরে সুন্দর করে সাজিয়ে দেবো। ভেটকি মাছ তো অনেকভাবেই খেয়েছি, কিন্তু কলা পাতায় কখনো আগে ভেটকি খাইনি। কলা পাতায় ওই ছোটখাটো মাছগুলোই খাওয়া হয়েছে। তো দেখি আজকে এখানে ভেটকি মাছ করে কেমন হয় স্বাদ। অনেককে রাঁধতে দেখেছি, ইভেন ভিল ফুডের ঠাকুমাকে অনেকবার রাঁধতে দেখেছি এভাবে। একটা সাইড হয়ে গেছে, এবার এটাকে পাল্টাবো। পাল্টাতে গেলে এবার কত রকম কি রাখবে দেখে নি। হয়ে গেছে রেডি। এবার এটাকে জলদি জলদি সার্ভ করি। গরম গরম ভাত আর পাতায় ভাজা ভেটকি, তার সাথে এক পিস বেগুন ভাজা, একদম অয়েল ফ্রি বেগুন ভেজেছি। তো আজকে রান্না একদম কমপ্লিট। তো চলো গরম গরম খেয়ে নিই। আর ভিডিও আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টে জানিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।